আপনাদের একটা বড় প্রত্যাশা ছিল যে যেই সংকটগুলো আছে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে সেগুলো আস্তে আস্তে কেটে যাবে। তারা ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে নীতি কৌশল গ্রহণে কতটা দক্ষতার ছাপ রাখলো? এখন তো কিন্তু কোনো আলোচনা সরকার শুরু করেনি। আমরা সরকারের কাছে আগেও বলেছি, এখন আমাদের প্রত্যাশা যে আমাদের যে যেখানে আমাদের ট্যাক্স আছে, ট্যাক্স যেন আর না বাড়ায়। এইসব ক্ষেত্রে নতুন নতুন ক্ষেত্রে ট্যাক্স করা হোক। যারা ট্যাক্সের আওতার বাইরে, নেট এর বাইরে আছে, তাদেরকে ট্যাক্সের আওতার হবে, কিন্তু এক্সিস্টিং ট্যাক্স যেন সরকার না বাড়ায়। এটা এনবিআরের সাথে একটা সংশ্লিষ্ট যারা আছে তারা কিন্তু খুঁজে পায় না যে নতুন ট্যাক্স পেয়ার কে। আজকে আপনি দেখেন বাংলাদেশে যারা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, 18 কোটি টাকার মধ্যে আমি মনে করি 6 কোটি লোক ট্যাক্স দিতে পারে। তাহলে 6 কোটি, সেখানে মাত্র 40 থেকে 50 লক্ষ লোক যারা রেগুলার ট্যাক্স দেয়। ট্যাক্স জিডিপি রেশিও মাত্র 7%, যেখানে নেপালেই বোধ হয় 13%, 10-এর উপরে। তো সবচেয়ে এই যে আমাদের ব্যর্থতা, এটা তো আমাদের স্বীকার করতে হবে এবং সরকারকে ওইভাবে পদক্ষেপ নিতে হবে কঠিনভাবে। একটা উদ্যোগ তো নেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকারের আমলে এবং দুইটা বিভাগকে আলাদা করার মাধ্যমে, সেটা বেশ, আপনারাও সেটাকে স্বাগত জানিয়েছিলেন। প্রক্রিয়া আমি যাই করি না কেন, এখানে নির্ভর করবে সরকারের কাছে, সরকারের কিছু প্রত্যাশা। সরকার যদি কঠিন হয় এবং চায় যে আমি দুর্নীতি রোধ করব, আমি ট্যাক্সের নেট বাড়াবো, যারা ট্যাক্সের নেটের বাইরে আছে ট্যাক্সের মধ্যে আনবো, এবং সেটা পলিটিক্যাল উইলের সাথে যদি গভর্নমেন্ট মেশিনারি কাজ করে, আমার মনে হয় গভর্নমেন্ট যেভাবেই থাকুক, পূর্বাবস্থায় থাকুক আর 2 ভাগে ভাগ করুক, যেভাবে হোক ট্যাক্সের নেট বাড়ানো সম্ভব। আমাদের আরও কিছু সংকট আছে এবং সবচেয়ে বড় সংকট সম্ভবত আমলাতন্ত্র, যেটা ব্যবসায়ী মহল থেকে খুব জোরালোভাবেই এই সংকটের কথাটা আসছে। আপনি নিজে সরকারের সাথে সংশ্লিষ্ট ছিলেন এবং দেখেছেন এর ভেতরের প্রক্রিয়াটা কি। এখানে সমাধানের পথটা কোথায় আসলে? এটা তৈরি হয় সরকারের ব্যর্থতার কারণে। তার নিজের ভিতরে যখন দুর্বলতা থাকে তখন সে কিন্তু আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ তার ব্যর্থতাটা যখন একজন আমলা জানে, তখন তাকে কিন্তু সরকার তার উপর কঠোর হইতে পারে না। নৈতিকভাবে সরকার দুর্বল হয়ে যায়। সরকার যদি অনেস্ট হয়, সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকে, তাহলে আমলাতন্ত্র কখনো রাজনীতিকে, সরকারকে অতিক্রম করতে পারে না। কোনো দেশই পারে না, কখনো পারে না। তার মানে কি গেল 15 বছর বা 17 বছরে সরকারের সদিচ্ছা ছিল না বলে মনে হয় আপনার? আপনি তো দেখেছেন ব্যাংকগুলোর টাকা কিভাবে পাচার হয়েছে। এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ তত্ত্বাবধানে, তাদের নিয়ন্ত্রণেই কিন্তু তাদের তত্ত্বাবধানে টাকাগুলো বের হয়ে গেছে এবং তারা ফোর্স করেছে বিভিন্ন ব্যাংকের এমডি চেয়ারম্যানদের কাছ থেকে লোন নেওয়ার জন্যে। তাহলে তো আমরা কি বুঝি?